ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত চলাকালে ইরানের প্রতি সহানুভূতি ও সমর্থন প্রকাশের অভিযোগে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করেছে উপসাগরীয় দেশ বাহরাইন। সোমবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি এই সিদ্ধান্তের তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, বাহরাইনের হাই ক্রিমিনাল কোর্ট এ রায় ঘোষণা করে। আদালতের ভাষ্য অনুযায়ী ওই ৬৯ জন ব্যক্তি ইরানের শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতি সহানুভূতি প্রকাশ এবং প্রশংসা করেছেন, যা রাষ্ট্রীয় নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়েছে। এ কারণেই তাদের নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। বাতিল হওয়া নাগরিকদের মধ্যে একাধিক পরিবারের সদস্য রয়েছেন বলে জানানো হয়েছে, তবে তাদের পরিচয় কিংবা নির্দিষ্ট অবস্থান সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার পেছনে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আরও জটিল রূপ নেয় যখন ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সরাসরি সামরিক সংঘাত শুরু হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়। সংঘাত চলাকালে ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করা হয়। এসব হামলায় সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের বিভিন্ন সামরিক ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। কয়েকটি ঘটনায় প্রাণহানির খবরও পাওয়া যায়। বিশেষ করে কুয়েত ও বাহরাইন সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। পরবর্তীতে ৮ এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে তার আগে থেকেই যুদ্ধ পরিস্থিতি ঘিরে উপসাগরীয় দেশগুলিতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয় এবং ভেতরে ভেতরে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকে। এই প্রেক্ষাপটে ইরানের প্রতি সমর্থন ও সহানুভূতি প্রদর্শনের অভিযোগে গত মার্চ মাসে বাহরাইন কয়েকজনকে গ্রেফতার করেছিল। তখন থেকেই দেশটির হাই ক্রিমিনাল কোর্টে মামলা চলছিল। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে এখন ৬৯ জনের নাগরিকত্ব বাতিলের চূড়ান্ত রায় ঘোষণা করা হলো। বিশ্লেষকদের মতে এই ধরনের সিদ্ধান্ত শুধু অভ্যন্তরীণ নিরাপত্তা নয়, বরং আঞ্চলিক রাজনৈতিক টানাপোড়েনকেও আরও বাড়িয়ে তুলতে পারে। তবে বাহরাইন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে অতিরিক্ত কোনো মন্তব্য জানানো হয়নি। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।